অবিন্যস্ত গল্প, দুর্বল অ্যানিমেশন আর চরম নিম্নমানের গ্রাফিক্স। সাধারণত এমন কোনো সিনেমা তৈরি হলে দর্শকেরা প্রেক্ষাগৃহ থেকে মুখ ফিরিয়ে নেবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু চীনের স্বল্প বাজেটের অ্যানিমেশন সিনেমা নিউ লাই যেন সেই ধারণাকেই উল্টে দিয়েছে। একটি গরুর স্বপ্নকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটি এতটাই বাজে হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়েছে যে সেই সমালোচনাই শেষ পর্যন্ত ছবিটির সবচেয়ে বড় প্রচারে পরিণত হয়েছে। দর্শকদের কৌতূহল আর অনলাইনে হাস্যরসের জেরে হঠাৎ করেই লাফিয়ে বেড়েছে টিকিট বিক্রি। মুক্তির প্রথম 10 দিনে নিউ লাই আয় করেছিল মাত্র ৭,৭০৫ ইউয়ান, যা প্রায় ১,১৪০ মার্কিন ডলার। কিন্তু এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি নিয়ে আলোচনা ছড়িয়ে পড়তেই বদলে যায় পুরো চিত্র। চীনভিত্তিক জনপ্রিয় মুভি ট্র্যাকিং ওয়েবসাইট মাওয়ানের সর্বশেষ তথ্য অনুযায়ী সিনেমাটির আয় ইতোমধ্যে ১,১৪,০০,০০০ ইউয়ান ছাড়িয়েছে। অর্থাৎ বিশাল বাজেটের হলিউড ব্লকবাস্টার দ্য ওডিসি কিংবা স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে এর মতো সিনেমার সঙ্গে একই বক্স অফিসে জায়গা করে নিয়েছে নামমাত্র বাজেটের এই চীনা অ্যানিমেশন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি পোস্টে এক দর্শকের মন্তব্য, ছবিটি দেখলে হয়তো ৮০ মিনিটের জন্য অনুশোচনা হবে, কিন্তু না দেখলে নাকি সারা জীবনই আফসোস করতে হবে। নিউ লাইয়ের সাফল্যের পেছনে শুধু সিনেমাটিকে নিয়ে হাস্যরসই কাজ করছে না, এর সঙ্গে যুক্ত হয়েছে সাম্প্রতিক এআই স্লপ বা নিম্নমানের কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর কন্টেন্ট নিয়ে অনলাইনের বিরক্তিও। সিনেমাটির দুর্বল ভিজুয়াল, অদ্ভুত অ্যানিমেশন এবং নানা প্রযুক্তিগত ত্রুটিকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা উল্টো ছবির বিশেষত্ব হিসেবে তুলে ধরেছেন। তাদের দাবি, এতটাই অদ্ভুত এই সিনেমা যে এটিকে এআই দিয়ে বানানো নয়, বরং মানুষের হাতে তৈরি বলেই মনে হয়। চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোতে এক ব্যবহারকারী ব্যঙ্গ করে লিখেছেন, এটি নিখুঁত হাতে তৈরি খাঁটি কারুশিল্প। এরপর থেকেই অনেকের চোখে নিউ লাই হয়ে উঠেছে চলতি গ্রীষ্মকালীন মৌসুমের সবচেয়ে বড় ডার্ক হর্স। সিনেমাটির নাম নিয়েও তৈরি হয়েছে আলাদা এক কৌতূহল। চীনা ভাষায় নিউ শব্দের অর্থ গরু বা ষাঁড়। একই শব্দ আবার চীনা শেয়ার বাজারে উত্থানের প্রতীক হিসেবেও ব্যবহৃত হয়। ফলে অর্থনৈতিক চাপের মধ্যে দেশটির শেয়ার বাজার ঘুরে দাঁড়ানোর প্রত্যাশার সঙ্গে সিনেমাটির নামকে মিলিয়ে দেখছেন অনেকে। কেউ কেউ তো কেবল এই প্রতীকী অর্থের কারণেও সিনেমাটিকে সমর্থন করছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন। মুক্তির আগে নিউ লাই নিয়ে বড় ধরনের কোনো প্রচারণাই ছিল না। সিনেমাটির বাজেট ছিল নামমাত্র, প্রচারও ছিল সীমিত। কিন্তু ভাইরাল হওয়ার পর পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। দর্শকের চাহিদা সামলাতে অনেক প্রেক্ষাগৃহকে অতিরিক্ত শো চালাতে হচ্ছে। এমনকি সিনেমাটির মানসম্মত অফিসিয়াল পোস্টারও না থাকায় কিছু হলের কর্মচারী নিজেরাই কাগজ ও রং দিয়ে পোস্টার এঁকে তা টাঙিয়ে দিচ্ছেন। ফলে স্পাইডারম্যানের মতো বড় বাজেটের ব্লকবাস্টারের চকচকে পোস্টারের পাশেই এখন দেখা যাচ্ছে হাতে আঁকা গরুর ছবি। চীনের একটি জনপ্রিয় মুভি ট্র্যাকিং ওয়েইবো পেজ এই ঘটনাকে অভূতপূর্ব বলে মন্তব্য করেছে। তাদের মতে এমন বক্স অফিস সাফল্য সম্ভবত খুব সহজে আবার দেখা যাবে না। তবে নিউ লাইয়ের অদ্ভুত সাফল্য সবাই যে ইতিবাচকভাবে দেখছেন তা নয়। গত শনিবার চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম বেইজিং নিউজে প্রকাশিত এক কলামে সিনেমাটিকে ঘিরে প্রেক্ষাগৃহগুলোর অতিরিক্ত প্রদর্শন নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। কলামে সতর্ক করে বলা হয়, নিউ লাইয়ের মতো নিম্নমানের সিনেমা অতিরিক্ত প্রদর্শন করতে থাকলে দীর্ঘমেয়াদে সিনেমা হলগুলো দর্শকদের আস্থা হারাতে পারে। পত্রিকাটি আরও মন্তব্য করেছে, ছবিটি যেন বাজে সিনেমা দেখার ক্ষেত্রে দর্শকের প্রত্যাশার মানদণ্ডকেই আরও নিচে নামিয়ে দিয়েছে। একই সঙ্গে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষকে চলচ্চিত্রের মানের বিষয়ে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে। স্পষ্টতই কাঙ্ক্ষিত মান পূরণ করে না এমন সিনেমাকে কেবল সামাজিক যোগাযোগ মাধ্যমের হইচইয়ের কারণে অবাধে প্রদর্শনের সুযোগ দেওয়া উচিত নয় বলেও সতর্ক করা হয়েছে। তবে সমালোচনা যতই থাকুক, আপাতত বক্স অফিসের গল্প বলছে অন্য কথা। যে সিনেমা মুক্তির প্রথম 10 দিনে প্রায় অদৃশ্য ছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমের হাস্যরস, কৌতূহল আর এক অদ্ভুত সাংস্কৃতিক ট্রেন্ডের জোরে সেই নিউ লাই এখন চীনের বক্স অফিসের অন্যতম আলোচিত নাম।